This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলায় সমস্ত বড় খবরের লাইভ আপডেট নিয়ে লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে বিজয় দিবস, বিশ্বজুড়ে চাপের মুখে নতি শিকার বাংলাদেশের। এই অশান্তির আবহে বিজয় দিবসে যোগ দিতে পাঠানো হলো 9 জন প্রতিনিধিকে। দলে রয়েছেন বর্তমান সেনাকর্মীর একজন ব্রিগেডিয়ার, মুক্তিযোদ্ধা ও তাদের পরিজনরা। ফোর্ট উইলিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মান। মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর মরিয়া চক্রান্ত বাংলাদেশে। প্রবল চাপের মুখে পিছু হটতে বাধ্য ইউনূস প্রশাসন। মুক্তিযুদ্ধের অনুষ্ঠান ম্লান ওপারে। ভারতের অবদান বেমালুম অস্বীকার বেঈমান বাংলাদেশের। ভারতের প্রতিনিধি দল পাঠানো নিয়ে শেষ মুহূর্তেও টালবাহানা। শেষ মুহূর্তে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত। গঙ্গাপাড়ে শহীদ স্মরণ, পদ্মাপাড়ে শ্রদ্ধা জানানোয় হেলাফেলা। কট্টরপন্থীদের কাছে মাথা নোয়ানোয় শহীদ স্মরণ ম্লান। গৌরবের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা ইউনূস প্রশাসনের। হাজারো শহীদের বলিদান ভুলে গেল ওপার বাংলা। ইউনূস সরকারকে বিরুদ্ধে সরব শেখ হাসিনা। একাধিক অভিযোগ এনে ইউনূস সরকারকে শাণিত আক্রমণ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়নি এই সরকার, উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদত যোগাচ্ছে। দেশের প্রতি দায়বদ্ধতা নেই বলে অভিযোগ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর আজকে যে কথা বারংবার বলতেই হচ্ছে সকাল থেকে, কারণ দুদিকেই নজর, দুই দেশেই নজর। একদিকে কলকাতার ফোর্ট উইলিয়ামের আমরা ছবি দেখাচ্ছি, আর অন্যদিকে আমরা দেখছি ঢাকার ছবি। আজকে বিজয় দিবস উপলক্ষে সেখান থেকে, এবং অবশ্যই আমাদের রিপোর্টাররা যে ছবিটা দেখাচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আজকে বিশ্বজুড়ে চাপের মুখে নতি স্বীকার করেও এই অশান্তির আবহের মধ্যেও কিন্তু বিজয় দিবসে যোগ দেওয়ার জন্য 9 জন প্রতিনিধিকে বাংলাদেশের তরফ থেকে পাঠানো হয়েছেন। তারা কলকাতা ফোর্ট উইলিয়ামে এসেছেন, এবং যে টিম এসছে 9 জনে, সেই টিমের মধ্যে বর্তমানে সেনাকর্মীর ব্রিগেডিয়ার রয়েছেন একজন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিজনরাও রয়েছেন এই 9 জনের মধ্যে। এবং ফোর্ট উইলিয়ামে সেই ছবিটা আরও একবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ছবি। আপনি ইতিহাস বদলাতে পারবেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আজকে 53 বছর ধরে ছিল। দুই একবার সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, আবার আমরা সঠিক পথে চলে এসেছি। আমরা হোপ করি, HOPE 4টা শব্দ খুব ইম্পর্টেন্ট। হোপ মাস্ট বি অন দ্য মুভ। নৈরাজ্যের বাংলাদেশের নির্বাচন নিয়ে টালবাহানা। 2025-এর শেষে নির্বাচনের ভাবনা ইউনূসের। গণতান্ত্রিক সরকার গড়ায় গড়িমসি। বিজয় দিবসের অনুষ্ঠানে স্পষ্ট ইঙ্গিত ইউনূসের। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে আবার বলছি, যদি অল্প কিছু করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।